ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ডে যেন বিশ্ববাসীর ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বিশ্বের একাধিক অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার পর এবার তার নজর পড়েছে গ্রিনল্যান্ডের দিকে। তবে গ্রিনল্যান্ড ইস্যুতে সরব হয়ে উঠেছে পুরো পশ্চিমা বিশ্ব। এমনকি কূটনৈতিক শালীনতার সীমা পেরিয়ে প্রকাশ্যে গালিও খেতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গ্রিনল্যান্ড দখল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অবস্থানের বিরুদ্ধে এবার প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়লেন ইউরোপীয় পার্লামেন্টের এক ডেনিশ আইন প্রণেতা। কূটনৈতিক শালীনতার সীমা ভেঙে মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি অশালীন ভাষায় আক্রমণ করার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের আইনসভায় গ্রিনল্যান্ড ইস্যুতে আয়োজিত এক বিতর্ক চলাকালীন ডেনমার্কের এমপি অ্যান্ডার্স ভিস্টিসেন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। In words you might understand. Mr. President, ৩৮ বছর বয়সী ডেনিশ রাজনৈতিকের বক্তব্য মুহূর্তে আলোড়ন তোলে গোটা নেট দুনিয়ায়। এই গালাগালি মূলত আটলান্টিকের দুই পারের মিত্রদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। ভিস্টিসেন বলেন, গ্রিনল্যান্ড গত ৮০০ বছর ধরে ডেনিশ রাজতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। এটি কোনোভাবেই বিক্রির জন্য নয়। আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। তার এই মন্তব্যের পরপরই ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলা স্টিফানুটা তাকে বাধা দেন এবং সতর্ক করেন যে সংসদের ভেতরে এ ধরনের ভাষা ব্যবহারের পরিণতি ভালো হবে না। পরে ভিস্টিসেন তার বক্তব্য ডেনিশ ভাষায় শেষ করেন। ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র ন্যাটোর নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলের বরফ গলে নতুন নৌপথ উন্মুক্ত হওয়ায় রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে গ্রিনল্যান্ডকে কৌশলগত ঘাঁটি হিসেবে দেখতে চান তিনি। এই লক্ষ্য বাস্তবায়নে ট্রাম্প ডেনমার্কের উপর চাপ বাড়ানোর পাশাপাশি ডেনমার্ককে সমর্থনকারী 8টি ইউরোপীয় দেশের উপর 25% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন। এর জবাবে ইউরোপীয় ইউনিয়ন পাল্টা বাণিজ্যিক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের আগ মুহূর্তে গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের এই হার্ডলাইন অবস্থান এবং ইউরোপীয় পার্লামেন্টে নজিরবিহীন ভাষা ব্যবহার বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ডেনমার্ক সরকার শুরু থেকেই গ্রিনল্যান্ড বিক্রির প্রস্তাবকে উদ্ভট ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করে আসছে। বিশ্লেষকদের মতে এই ইস্যু এখন আর শুধু ভূখণ্ডগত দাবি নয়, এটি ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতি বনাম ইউরোপীয় সার্বভৌমত্বের প্রতীকী সংঘাতে রূপ নিয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।